আসসালামু আলাইকুম ভাই। আমার জীবনের মধ্যে ঘটে যাওয়া সবচাইতে ভয়ঙ্কর একটা ঘটনা। প্রায় ৫-৭ বছর আগে সামনের রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম। ওই যে সামনে একটা মোড় আছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। ওই মোড়টার আমরা প্রায় প্রতিদিনই বন্ধুরা মিলে রাত ১০টা পর্যন্ত বাইরে থাকতাম, ওইদিকে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে আমাদের মধ্যে, আমরা ৩ বন্ধু, তখন সচরাচর আমরা ৩ জন থাকি না, আরও বেশি থাকি। ওই দিন ৩ জন ছিলাম। তো আমরা যাচ্ছি, মোড়ের ২ কোণায় ২টা খেজুর গাছ। হঠাৎ করে এক বন্ধু উপর দিকে তাকিয়ে দেখে খেজুর গাছের উপর কিসে যেন একটা পাটা এত বড় যে খেজুর গাছ থেকে একবারে আসমান পর্যন্ত চলে গেছে। আমরা সবাই ভয় পেয়ে গেছি, না পারতেছি পিছনে যাইতে, না পারতেছি সামনে যাইতে। তখন সামনের খেজুর গাছটার মধ্যে তাকিয়ে দেখি ওইটার মধ্যে আর একটা পা, মানে 2টা পা দিয়ে একজন কে যেন দাঁড়ায় রয়েছে। একবারে পুরা তার শরীর দেখা যায় না, শুধু পায়ের, মনে করেন যে শুধুমাত্র হাঁটুগুলা পর্যন্ত বোঝা যায়, আসমান পর্যন্ত চলে গেছে। আমরা সকলেই তখন ভীষণ ভয়ে, পাশে একটা ব্রিজ ছিল, দৌড়ে ব্রিজের নিচে নামলাম। ব্রিজের নিচে নাইমা দেখি মানে এক একজনের শরীর কাঁপতেছে। হঠাৎ করে আবার ওই অভাবটা দেখি সামনে বিলের পানি যাচ্ছে ব্রিজের নিচ দিয়া। তো ওই ব্রিজের নিচ দিয়ে সামনে দেখি বিলের মাঝখানে দাঁড়ায় রয়েছি। খেজুর গাছের দিকে তাকায় দেখি আর লাশটা নাই, ওই বডিটা নাই, যে অবয়বটা আমরা দেখলাম। তাড়াতাড়ি আমরা ভাবলাম যে দৌড়াদৌড়ি করা যাবে না। ধীরে ধীরে তখন আমরা তাড়াতাড়ি ব্রিজ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা হাঁটি, হঠাৎ করে দেখি কে যেন পিছন থেকে ডাকতেছে আমাদের নাম ধরে, জয় রাকিব, জয় সাকিব, দাঁড়া। হঠাৎ করে সাকিবের পিছন দিকে তাকাবে, তখনই আরেক বন্ধু রাকিবে বলে উঠতেছে, এই পিছনে তাকাইস না, ঘাড় মটকায় দিব। আমরা কেউ পিছনে তাকাই না, সোজা হাঁটতেছি, পিছন দিক দিয়ে ডাকতেছে, আমরা হাঁটতেছি, সে ডাকতেছে, এভাবেই যাচ্ছি। হঠাৎ করে কে যেন টান দিয়ে পিছন থেকে রাকিবের পুরা গেঞ্জি পরানো ছিল, পুরা গেঞ্জিটা টান দিয়ে একবার, যেরকম গরুর জবাই করার পরে তার চামড়াটা ছিলে ফেলানো হয়, টান দিয়ে পুরা গেঞ্জিটা ছিঁড়ে পিছন দিকে লয়ে গেছে। আমরা সবাই একবারে বুকে পানি নাই। রাকিব আমাকে জড়ায় ধরে বলতেছে, বন্ধু তুই আমারে বাঁচা। তখন আমাদের মানে এমন একটা অবস্থা বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে সামনে থেকে দেখি আগুনের গোলা আসছে। পরে কিছুক্ষণ পরে যখন আগুনের গোলাটা মানে একবারে সামনে চলে আসছে, তখন থেকে আরও গতি বাড়ছে, আসছে খুব দ্রুত। হঠাৎ করে আমাদের সামনে আসতে আমাদের সকলের জ্ঞান চলে গেল। আমরা সবাই সেখানে শুয়ে পড়ছি, হিতাহিত জ্ঞান কিচ্ছু নাই, আমরা বেহুশ হয়ে গেছি। পরে ঠিক 3 দিন পরে আমাদের সকলের জ্ঞান ফিরছে। তবে রাকিবের কথা যে বললাম, কি বলবো ভাই, বন্ধুকে সেদিন হারাই ফেলছি। খুবই কষ্ট লাগে এখনো মনে।